একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে? 21শে জুলাই 1993 কোথায় ছিলেন এরা, যখন সকলের স্বার্থে ভোটের সচিত্র পরিচয়পত্র, নো আই কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডেকেছিলেন? সিপিএম 14 জনকে গুলি করে মেরেছে পুলিশ, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়েছে, 100-র বেশি লোক জখম। তারপর শহীদ পরিবারের পাশে থাকার থেকে শুরু করে প্রত্যেক বছর শহীদ তর্পণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার হয়েছে, এতদিন হয়েছে। যে স্রোতটার উপর দাঁড় করিয়ে এনারা নিজেদের রাজনৈতিক জীবনে একের পর এক দপ্তরের মন্ত্রী হয়েছেন, একের পর এক পদ পেয়েছেন। আজকে মমতা ব্যানার্জি ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী নেই, সরকারের মাথায় নেই বলে এক একজন এরকম নোকদাঁত দেখাবেন? অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত, যে কে কি থাকলো না থাকলো এই কথাটা বেরোতে পারে। মানুষ বিচার করছে, মানুষ দেখবেন এগুলো। প্রাক্তন মন্ত্রীর লিস্ট দিতে গেলে বেরোবে কারা কটা মন্ত্রকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ছিল। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো কি না থাকলো, এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে আদৌ? আমাদের মতো অনেক মানুষ আছেন যাদের দলের ওপর অভিমান আছে, রাগ আছে, কিন্তু এই সময়টায় সৈনিক হিসেবে একদম দিদির সঙ্গে থাকাটা হচ্ছে পরিষ্কার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে। একটা ভোটে দিদি আজকে মুখ্যমন্ত্রী নন, সঙ্গে সঙ্গে আমরা নিজেদের যার যার অভিমান, যার যার রাগ বা সুযোগ বুঝে এখন পালিয়ে যাব। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন? বড় বড় কথা। না, এটা শুধু এটা একটা হয়েছে, জীবনে হয়, একটা হয়েছে। এখন অনেকের মনে হচ্ছে যা যা পাওয়ার সব হয়ে গেছে, সেগুলো বাঁচাতে হবে। আবার অনেকের মনে হচ্ছে একটা চাপ চলছে, পুলিশকেও তো ব্যবহার করা হচ্ছে সব কাজে। ফলে সকলকে একসঙ্গে দোষ দেওয়া যায় না। কিন্তু যারা সবথেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা যদি উল্টো দিকে গিয়ে সবথেকে বেশি বড় বড় কথা বলতে যান, তাহলে সেটা আমার মনে হয় মানে তাদের মানে পাড়ার লোক, বাড়ির লোকও এই এত বড় অকৃতজ্ঞতাকে সমর্থন কোনো অবস্থায় করবেন না এবং বিরোধিতা করবেন। গুন্ডা দমন আইন যেমন হলো, একটা ধর্ষণ দমন আইন হয়ে তো বালুরঘাট থানার কেসটাকে তাহলে কি করা হবে? বালুরঘাট থানায় যে কেসটি রয়েছে, বালুরঘাট থানায় যে একটি কেস রয়েছে এবং সেখানে যে কমপ্লেনের যে চিঠি রয়েছে, সে চিঠি তো অত্যন্ত মারাত্মক চিঠি। বালুরঘাট থানার যে কমপ্লেন, তার চিঠি তো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মারাত্মক চিঠি। এবং সেখানে শুধুমাত্র মানে নানা রকম মানে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনেরও সব আছে টাছে। তো সেগুলো সিআইডি, ইডি, ব্যাঙ্ক ট্রানজ্যাকশান শুধু তো সম্পর্কজনিত বিষয় নয়, আবার আর্থিক লেনদেন টেনদেন, বিদেশ সফর, এসব বিষয় আসছে। তো সেগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্পিকার, তারা নাকি জিরো টলারেন্স নারী নির্যাতনে, এত বড় বড় সব ডায়লগ শুনলাম। তাহলে বিধানসভায় স্পিকার সাহেব যাকে বিরোধী দলনেতা পদে বসিয়েছেন, তা নারী নির্যাতনে তাকে মদত দিচ্ছেন কি করে? তাহলে তাকে মদত দিচ্ছেন কেন? যদি পুরনো কেস খোলা হয় তাহলে এই কেসও খোলা হোক, যদি পুরনো কেসও খোলা হয় তাহলে এই কেসটাও খোলা হোক। এবং এখানে তো পরিষ্কার যা যা আছে, সমস্ত নাম ঠিকানা সহ যা যা পদ্ধতিতে একটি আইনি অভিযোগের জন্য লাগে, তা সবই করা আছে। তাহলে বিজেপি একটা খোলসা করে বলুক যে আমরা যে নারী নির্যাতনে জিরো টলারেন্স বলছি, সেটা আমাদের লোক দেখানো। আমরা এইসব চাটন বালিশ এদের ক্ষেত্রে আমরা ছাড় দিয়ে দিচ্ছি, এদিকে চলে এলেই চাটন ঋতর ক্ষেত্রে ছাড়, বালিশ চাটা ভিডিওয়ে ছাড়। তাহলে জিরো টলারেন্সটা বলবেন না, জিরো টলারেন্স শব্দটা বলবেন না। আর যদি পুরনো মামলার দিকে খুলতে হয়, তাহলে এখানে শুধুমাত্র একটি মহিলার
একটি মহিলার অভিযোগ রয়েছে তাই নয়, সেখানে সম্পর্কজনিত অভিযোগ রয়েছে তাও নয়, এর মধ্যে নানা নাটকীয় কাণ্ড কারখানা এবং এই যে লোকে বলে না টাকা দিয়ে মুখ বন্ধ ইত্যাদি ইত্যাদি, তাতে বলা হচ্ছে ওখানে তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। তো তার ব্যবস্থা হবে না? এর খতিয়ে দেখা উচিত। হতে পারে চাটন ঋত বলে কি ছাড়বে না, কিন্তু তা বলে এই যে 2.5 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা, তো এই অভিযোগগুলো তো এগুলো তাহলে বিচার হবে না। আর আপনারা বলে যাবেন বিধানসভা শুরু হোক, আবার সকলের সামনে জানতে চাইতে হবে এগুলো, যে জিরো টলারেন্স আপনারা মুখে বলবেন আর চাটন ঋতকে স্পিকার সাহেব মাথায় পোষা মতো হাত বোলাবেন, এটা হতে পারে না একসঙ্গে। যে এই যারা এনসিপিআইতে গেছে এরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছে, এরা বিজেপি তাদের এজেন্ডা সার্ভ করার জন্য তারা সংখ্যা বাড়াতে চায় এবং তাদের ভোট দেওয়ার জন্যই তারা যাচ্ছে। বিজেপি বিরোধী ভোটে তারা জিতে এসছেন আর পার্লামেন্টে গিয়ে বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন। এটা নিয়ে এইভাবে আমাদের দলও সবটা বিশ্লেষণ করে দেখছে, এটা নিয়ে এইভাবে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, সেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখনও তো জনগণের মধ্যে, জনগণের হৃদয়ে তো স্থান করে নেওয়া গেল না। ফলে বিধানসভাতেও যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে রেখে লুটপাট কাউন্টিং পর্যন্ত হয়েছে, তো ওনাদের কিছু মনে পড়লেই মনে হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী। তার কারণ হচ্ছে বিজেপি তো এখানে চলছে পুলিশ, মানে ওদের তো সংগঠন এলাকার যা আছে তার থেকে বেশি তো পুলিশ দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সংগঠন চলছে। তাই জন্যই ওনাদের ভোট এলেই ওইগুলোই মনে পড়ে। মানুষের ভোট, যে অবাধ ভোট হলে জিততে হবে না। দেখুন, এটা তো পরিষ্কার পুলিশ প্রশাসনের ব্যর্থতা। এই যে ডিমের ঘটনাটা লাগাতার চলছে, কেউ কোথাও কারোর সঙ্গে কোনো রাজনৈতিক উল্টো দিক হলেই সেখানে গিয়ে ডিম নিয়ে আক্রমণটা হচ্ছে। এই কালচারটা আমরা তো বারবার বলছি, আরে মিড ডে মিলে বাচ্চাদের ফিরিয়ে দিন না ডিমগুলো। এইভাবে ডিমগুলো, দামি ডিমগুলোকে নষ্ট করছেন কেন? এটা অত্যন্ত খারাপ সংস্কৃতি দিয়ে যাচ্ছে। এবং একবার এক একটা সংস্কৃতি শুরু হলে তো সেটা তো আর দুম করে থেমে যায় না, এগুলো তো চলতে থাকে। ফলে এগুলোকে দয়া করে থামানো উচিত। তাহলে তো ধরে নিতে হয় যে মানে সরকার ব্যবস্থা নিতে চাইছে না। কাউকে টার্গেট করে যখন ডিম মারা হচ্ছে, পুলিশ কাস্টাডিতে থাকাকালীনও ডিম মারা হচ্ছে, পুলিশের ইউনিফর্মে ডিম পড়ছে, পুলিশ তাদেরকে কোনো অ্যাকশান নিচ্ছে না, তার মানে তো এটা তো বোঝাই যাচ্ছে যে এরা চাইছে।